হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। এটা মার্চ মাসের ব্লগ। অনেক দিন পর ফোনে খুঁজে পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ফোন যেহেতু চেঞ্জ হয়েছে, সেই কারণে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। দেখো অবস্থা, দেখো, তারপর বাকিটা বলছি। রাগারাগি হয়ে গেছে কোনো কারণ নেই, ভিড় এখানে বাজার, এত রাগের কোনো দরকার নেই, পরিষ্কার কথা। আমার ওষুধ কিনতে গেছিলো, এখন আমি বেরোচ্ছি, তো এই কটা জিনিস ভুলে গেছিলাম, সেই জন্য আনতে গেছিলো। ঠিক আছে, চলো। আমি এখানে পুরোনোতে নেমেছি, আমি যথারীতি 1 নম্বরের প্ল্যাটফর্মে দিয়েছে। তো নতুন প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন, তো কেউ আসেনি। আমি চলে যাই, ভেতরে গিয়ে দাঁড়াই, আর ওখানে গিয়েই তারপরে কথা বলছি। প্রথমে ভাবলাম মেট্রোটা একটু দেখতে পাবো, কিন্তু মেট্রো ওখানে ঢোকার জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। আর ওদিক দিয়ে ঢোকার জায়গাটা যেহেতু আলাদা, আমি বেরিয়ে এসেছি একদমই বাইরে, সেই কারণে আর ওটা আমিও দেখতে পারলাম না। ইচ্ছে ছিল একটু আগে এসেছি যখন দেখতে পাবো, কারণ আমার গ্রুপের কেউ আসেও নি এখনো পর্যন্ত। ওরা সব বড় বাজারে ভিড়ে আটকে আছে, কেউ আরেকটু দূরে আছে। তো ঠিক আছে, পৌঁছে যাবো, অসুবিধা নেই। মানে ওরা পৌঁছে যাবে। তো ঠিক আছে, চলো এখন আপাতত আমরা ঢুকে যাই। আমি আসলে নাচের গ্রুপের সাথে প্রোগ্রাম করতে গেছিলাম ব্যাঙ্গালোরে। তো এখানে আমি অনেক আগে চলে এসেছি, যেটা বললাম, আর বাকি গ্রুপের মেম্বাররা কেউই আসেনি। তো এবার রাস্তা ধীরে এসে গেছে। এই যে এটা সমাধি, যার গ্রুপ, এটা মনদা, আর এটা রাজুদা, আর এটা সুমনা পাগলি, আর এটা তমসা, আর ওটা হচ্ছে দিদির বোন। তো পরের দিন সকালবেলায় আমরা উঠে একটু ব্রেকফাস্ট করছিলাম, আর প্রচণ্ড মানে অনেক রাত্রিরেই আর কি, ট্রেনটা যেহেতু ছিল, আমরা জাস্ট রাত্রিরে খাওয়া দাওয়া করেই ঘুম লাগিয়েছি। তো তারপরে অনেক টায়ার্ড ছিলাম বলে না এসব কিছু তুলিনি, ভিডিও একদমই তোলা হয়নি। তো এই যে আমরা বসে বসে মজা করছি। অ্যাকচুয়াল জার্নি অনেকটা বড় ছিল বলে না বড্ড টায়ার্ড লাগছিলো, আর আমি তো সবসময় ট্রেনে ঘুমোতেই যাই, যেটা সবাই কমপ্লেন করে। তো তোমরা দেখো ভিউটা এনজয় করতে করতে চলো বাকিটা। তো যথারীতি আমরা নেমে গেছি বেঙ্গালুরু স্টেশনে। আসার সময় ডাইরেক্ট ট্রেন ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। যাওয়ারটা শুনেছিলাম যে ব্রেক করে যাব চেন্নাই হয়ে, চেন্নাইতে হল্ট আছে অনেকক্ষণে, তারপরে যাব। তো আমরা এবার এসে গেছি, আর যথারীতি আমাদের গাড়ি বাইরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের এখান থেকে জাস্ট বেরিয়ে পার্কিং অবধি পৌঁছতে হবে। ব্যাঙ্গালোর স্টেশনে এর আগেও এসেছি, কিন্তু বাইরেটা খুব সুন্দর করেছে। মানে এতটা সুন্দর ছিল না আগে, এখন তো দারুণ করেছে। মনে হয় দেখে মনে হচ্ছে না যে আমরা ট্রেন থেকে নেমেছি না একটা প্লেন থেকে নেমেছি। মানে এয়ারপোর্টের তুলনায় খুব একটা কিছু কম নয়। তোমরাও দেখো, দেখতে পাবে। তো আমরা যথারীতি লাইন দিয়ে সব বেরোতে শুরু করেছি। দাদার অনেকবার বাইরে থেকে ফোন করেছে যে আমরা এসে গেছি। তো দেখো কি ভিড়, এই সময়টা খুব ভিড়ও ছিল। আর এটা একদম আর্লি মর্নিংয়েই, ওই 7টা 7:30 এরকম নাগাদ হবে টাইম। তো যথারীতি এসে গেছি, আর সবাই গল্প করতে করতেই যাচ্ছিলাম আর কি। তো আমরা একটু ছবি টবি তুলছিলাম বলে আমরা একটু পিছিয়ে পড়েছি। তো দিদি অনেকটা এগিয়ে গেছে, বাকিরা মাঝামাঝি আছে। এবার রাজুদা তো যথারীতি আমাদের ছেড়ে যেতে পারবে না, সেই জন্য রাজুদা মাঝখানে দাঁড়িয়ে পড়ে বলছে চল 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 চল। ড্রাইভারগুলো সব হাত দেখো। এয়ারপোর্ট থেকে নেমে হ্যাঁ, প্লেনে এসে এয়ারপোর্টে নেমেছি। বলো কোথা থেকে এয়ারপোর্টে এলো? আচ্ছা, আমরা প্রোগ্রাম করতে এসেছি মোট 7 জন। দুটো দাদা আছে, আর আমরা টোটাল আছি 5টা মেয়ে। তো এটা হচ্ছে দিদির বোন, সমাধির বোন, আর এইটা আমি আর সমাধির বোন কাকুলি দি দুজনে আছি। তো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা, জাস্ট ঢুকেছি। তো এটা আমাদের দুদিনের, দুদিন বলবো না, মানে দুটো দিন একটা রাত্রির জন্য। আর পার্সোনাল ব্যালকনি আছে আমাদের,
রুমটা খুবই ভালো। তো আমি আর কাকলি দিয়ে এই রুমটা শেয়ার করছি। এর পাশের রুমটাতে আছে হচ্ছে তমসা, সুমনা আর সমাধি। আমাদের উল্টো দিকের রুমে একা ছিল, আর তার পাশের রুমটাতে ছিল হচ্ছে 2 দাদা। তো এই আমাদের রুম দিয়েছে। তো আমরা 7 জনে 4টি রুমের দরকার যদিও পড়তো না, বাট ঠিক আছে, চলো সেপারেট সেপারেট সবাই। তোমাদের যতটা বাইরের ভিউ দেখাতে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এবার আমরা খুব টায়ার্ড, যেহেতু স্নান টান করে ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্ট আসবে। ব্রেকফাস্টে দেখাচ্ছি তোমাদের কী কী দিয়েছে। দেখো, ধোসা, ইডলি। ব্যাঙ্গালোর এসেছি, ন্যাচারালি সাউথের খাবার তো বানতে হয়। তবে ওরা জিজ্ঞাসা করে গেছিলো, জানো তো, যে আমরা কি কি খাবো না খাবো। তো আমাদের রুমে যখন জিজ্ঞাসা করতে এসেছি, দিদি তখন স্নানে গেছে। আমি বলেছি সিম্পলি একদম মানে সাউথের এইটা খাওয়া দোকান, অডিটোরিয়ামের ভেতরে। চলো খাওয়া দাওয়া করে তোমাদের অডিটোরিয়ামটা ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে পুরো অডিটোরিয়ামটা। এর নিচে আমরা বসে আছি, গ্রিন রুম নিচে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো, লাইন দিয়েছে উদয়পুর, এর পাশে যোধপুর, আরও নানান জায়গায় নানান রকম আছে আর কি। তো এরকমভাবে ট্যাগ লাইন দিয়ে দিয়ে সাজিয়েছে আর কি, বেশ ভালো। আর চলো তোমাদের নিয়ে যাচ্ছি। আর জয়পুর আছে, দেখে সাবধান, এখানেও দেখে। আমরা এখান দিয়ে উঠছি আপাতত। প্রোগ্রামটা তো ক্যাপচার করতে পারবো না, লাইভ দেখাতে পারবো তোমাদেরকে। এই হচ্ছে এখান থেকে স্টেজের কন্ডিশন। চলো আমরা নামছি নিচে গিয়ে। এখানে অনেক প্রাইজের ব্যাপার আছে, প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে। তো আমরা এখন নিচে যাচ্ছি। দেখো নিচে যাবার অবস্থা দেখো, এটা ব্যাক স্টেজের পিছনটা। আর এই যে আর এটা ছিল প্রোগ্রাম লিস্টটা পুরোটা। তো এই লিস্টটা এখানে টাঙানো আছে বলে আমাদের একটু সুবিধেও হয়েছে। আর এটা হচ্ছে সিঙ্গার পুষ্পাদি, ভীষণ ভালো মানুষ। আর মেয়েগুলো কত ভালো দেখেছো, সমস্ত ড্রেস তাড়াতাড়ি করে প্লিট করছে। এটা আমার ফার্স্ট ড্রেস ছিল, এটাই একমাত্র তুলতে পেরেছি, তারপরে সব তোমরা ছবি দেখতে পারবে। আর মানে তোলার মতন অবস্থায় ছিলাম না। আর যদিও প্রত্যেকবার তাই হয়, ফার্স্ট ড্রেসের পরই সুন্দর করে ছবি তোলার সময় থাকে, তারপরে আর হয় না। তো এই দেখো, এটা আমার আর একটা ড্রেস ছিল। আর একটা ড্রেস ছিল, বাট সেটা পরে আর ছবি তোলা হয়নি। এটাই সময় পেয়েছিলাম তাই তুলতে পেরেছি। তো এর পরেরগুলো দেখো। আমরা ফেরার পথে রাত্রিবেলাতে আর কি খাওয়া দাওয়া করেছি না করেছি, রাত্রিবেলায় এসে একটু রেস্ট, মানে একটু কথা বলারও সময় পাইনি। জাস্ট ব্যাকপ্যাক করেছি আর ঘুমিয়ে পড়েছি, কারণ পরের দিন একদম সকাল সকাল আমাদের ট্রেন ছিল চেন্নাইয়ের উদ্দেশ্যে। কারণ আমরা ডাইরেক্ট যেহেতু ট্রেনটা পাইনি, আর আমাদের অন্য জায়গাতে একটা প্রোগ্রামও ছিল, তো এসে গেছি আমরা চেন্নাইতে। তো এখানে আমরা জাস্ট ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি, আর 2-3 ঘন্টা রেস্ট নিয়েছি। আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি। খাওয়া দাওয়া তো হলো। তো লেমন রাইস ছিল, আমরা চিকেন ক্রিস্পি চিকেন নিয়েছিলাম, লেমন রাইস নিয়েছিলাম, আর নিয়েছি আর ওই তো ওর সাথে যা থাকে, একটা গ্রেভি ছিল, চাটনি ছিল, একটু পেঁয়াজ নিয়েছিলাম। ঠিক আছে, এই আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার দুটো আমাদের গ্রুপে 2 মেয়ে আর 2 দাদা, 4 জনে মিলে গেল হচ্ছে একটু বিচে ঘুরতে। যাই হোক, এতক্ষণ টাইম কোথায় স্পেন্ড করবে, তো বেশিক্ষণ যদিও টাইম নেয় ওদের, মানে দৌড়োতে যেতে হবে, দৌড়োতে আসতে হবে। তাও গেল, ওদের মানে ইচ্ছা করছে যেতে, তাই গেল। আমি, দিদি আর দিদির বোন 3 জনে আছি। লাগেজগুলো ক্লকরুমে দেওয়াতে একটা রিস্ক আমরা ভেবেছিলাম যে যদি আজকে ফিরতে আমাদের একটু লেট হয় বা টাইমেও ফিরি, ক্লকরুমে মারাত্মক ভিড়, মানে যেখানে ব্যাগগুলো লাগেজগুলো স্টোর করব সেখানে প্রচণ্ড ভিড়। কারণ আজকের ডেটে আমরা যা বুঝলাম যে প্রচুর স্টুডেন্ট বাড়ি যাচ্ছে, প্রচুর লোকেরা যে দোল হোলিটার ছুটিটা পেয়েছিল,
একটা লং উইক পেয়েছে, সবাই মোটামুটি বাড়ি যাচ্ছে, সেই কারণে আমরা টিকিটটা ওই জন্য পাইনি ডাইরেক্ট। আর যদিও আমাদের মাইশোরে প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছিলো বলেই আমাদের টিকিটটা এইভাবে আমাদের মানে ডাইরেক্ট টিকিট পাওয়া যায়নি। তো সেই হিসেবেই আমরা এইভাবে যাচ্ছি। বাট ঠিক আছে, এখনই অলরেডি 4টে বাজে, আমরা এখানে এলাম 2:30 বাজে, তখন 3:45, এখন অলরেডি বাজে 4টে 4, আর 2 ঘন্টাই ম্যাক্সিমাম কাটাতে হবে। তো স্নান করে ফ্রেশ হয়ে এদিক ওদিক করতে করতেই 2 ঘন্টা কেটে যাবে, ওরাও এসে যাবে, তারপর আবার যাওয়ার জন্য প্রসেসিং স্টার্ট করে দিতে হবে। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, চলো আপাতত এইটুকুনি আপডেট রইল। আর প্রোগ্রাম স্পটে বা কোথাও কিচ্ছু কথা বলার সুযোগ পাইনি, কারণ আমাদের না মানে যেহেতু অডিটোরিয়ামটা ওপরে ছিল আর আমাদের গ্রিন রুম নিচে ছিল, সমানে নাবা ওটা ড্রেস চেঞ্জ, হ্যাপাজেডলি টাইমের ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে আমরা মানে বিশেষ করে আমি যেটুকুনি পেরেছি ছবি আমি দিয়ে আমি তোমাদেরকে বলে দেবো, বাট আমি কিছু সেভাবে বলতে পারিনি, সামনে আসতেও পারিনি, কথা বলতে পারিনি। আর এই প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে। পেপারের মধ্যে আমাদের ছবি দিয়ে নাম, মেমেন্টো, সেগুলো সব দেখাবো তোমাদেরকে। আর কিছু মানে একটা পুরো লাইভ ভিডিও হয়েছে, সেটা ইউটিউব চ্যানেলেই ছাড়া হচ্ছে বা ছাড়া হয়েওছে, আমার বাড়ির লোক সবাই দেখেওছে। আমার ভাবি তো পুরো ভিডিওটাই দেখেছে, পুরো অনুষ্ঠানটাই দেখেছে আর কি। তো দেখি যদি সেখান থেকে কিছু কিছু ক্লিপ পাই তো তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো। ঠিক আছে, তা এখন রাখছি আমি, পরে ট্রেনে উঠে বা যতটুকুনি যেরম ক্লিপিং আমি নিতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, চল। সরি, শেষের ক্লিপগুলো সমস্ত ডিলিট হয়ে গেছে। গুড নাইট, বাই, সুইট ড্রিমস।